আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে এই মুহূর্তে একটি হৃদয় বিদারক নিউজ নিয়ে আমরা এই মুহূর্তে হাজির হয়েছি যে সিলেটের নগরীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর মৃত্যু। কেন এই ঘটনাটি ঘটেছে? অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা এবং তার কয়েকটা বাচ্চা রয়েছে। কি কারণে আসলে এই ঘটনাটি ঘটেছে পুরো বিষয়টি জানার জন্য আমরা এই মুহূর্তে সরাসরি সেই বাসাতে অবস্থান করছি, লাইভে যুক্ত আছি। আপনারা যারা যেখান থেকে দেখছেন লাইভের শুরুতে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা সরাসরি এই মুহূর্তে লাইভে যুক্ত আছি আপনাদের সাথে। নগরীর কলাপাড়ায়, সুবিধ বাজারের কলাপাড়ায় ঘটে গেছে এই অত্যন্ত হৃদয় বিদারক ঘটনাটি। আমরা এই যারা থাকেন তাদের বাড়ি কোথায়? তার বাইরে দিরাই রে বাইরে ও তারা কোন সময় খবর পেলেন যে এই ঘটনাটি ঘটেছে? আমি আসরের পরে আমি ঘুমো আসলাম, হঠাৎ করিয়া ও আমার কোলেন থেকে একটা বেটি গেছে আর যাওয়ার পরে আমার ছেলে দুইটা দৌড়ে আইসন। তো আমি আমার মেয়েরে হয়েছে কিতে হয়েছে বলে না কিতা কলোনিত কিতা হয়েছে, ও আমিও সাথে তারা আইছি, আইয়া দেখি ও অবস্থা। তারা কতদিন থেকে থাকে আপনাদের এখানে? আমার ইনো প্রায় মনে হয় 9-10 মাস হয়েছে। 9-10 মাস থেকে। এটা স্বামী কি করেন? স্বামী রিক্সা চালায়, রিক্সা চালায়। বাপে সবজি বেচে। ও মেয়ের বাপও এখানে থাকে? মেয়ের বাপ 3 ভাই তারা তখন এখানে থাকে? এখানে থাকে। আচ্ছা আচ্ছা। তো কখনো কি তাদের এখানে পারিবারিক ভাবে কোনো না বাবা, আমি কোনো সময় আমার কাছে তারা এই ধরনের কিছু, আর তাইও তো দরবারিও নাই আমার কাছে কোনো জ্ঞান দরবার কুচ্ছু গেছে না কোনো সংবাদ। তারা পারিবারিক ভাবে কোনো সমস্যা করি আমি জানি না। বাচ্চা কয়টা? 3 বাচ্চা। 3 বাচ্চা। বড় বাচ্চা কত বছর বয়স হবে? বড় ওই তো না আছে মেয়ে মনে হয় 7-8 বছর, বড়টা? আর ছোটটা মনে হয় 2.5-3 বছর। আচ্ছা আচ্ছা। আমিও মাঝে মধ্যে আইলে দেখি, আর নাই তো আর আমার বাসা তো ওদিকে, আমার এখানে কলোনি। আমি কোনো এক সময় কোনো প্রবলেম হয় যদি আমার কারেন্টতে আয়, আর আমি সব সময় আবার দরকার হলে কেন। আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে যেটা জানানোর চেষ্টা করলাম, বা আসলে 3 বাচ্চার মা, 3 বাচ্চার জননী আব্দুল আলিম। আচ্ছা, তো তোমার বোন কেন মারা গেল বা কি কারণে, এটা কি বলতে পারো? সঠিক কইতার আমরা সবাই বেশি আর কইতে না। তোমাদের সাথে কি কখনো কোনো ঝামেলা টামেলা হয়েছে আজকে? না। তাহলে কিভাবে মারা গেল, মানে কিভাবে পাইলা তোমরা? আমি পাইছি আব্বু আওয়ার সময় পাইছে, পরে আমার বাগনি একটা কারে কইছে, ডাক দিয়া কয় পুকুর মালা ফাঁসি লাগছে। পরে আমরা কল দিছে ভাই, আমার বড় ভাই গেছে, পরে আমার ভাই আমাকে লই আইছে। তোমার দুলাভাই কই? আমার বোন ভাইয়ের সামনে আছে। দুলাভাই কি করে তোমার? রিক্সা চালায়। রিক্সা চালায়। সে কি বাসায় ছিল না বাইরে ছিল? বাইরে ছিল পয়েন্টে। আজ সকালে কি দুলাভাইয়ের সাথে কোনো ঝগড়া টগড়া না হয়েছে? না না, কারোর সাথে কোনো কারোর ঝগড়া সাথে হয়নি? ঝগড়া হয় না। আর বাসায় কি শুধু তোমার বোন আর তোমার ভাগনা ভাগ্নি থাকে? জি। তোমার আম্মা কই? আম্মা অনেক আগে মারা গেছে। আম্মা মারা গেছে। তো ভাই বোন কয়জন তোমরা? 5 ভাই বোন। বোন কয়জন? বোন 3 জন আর ভাই 2 জন, আরেকজন আমার ভাই। আরেকজন ভাই কি এখানে থাকেন? আচ্ছা আচ্ছা। তো ভাগ্নি কোনটা? ভাগ্নির বয়স কত? এই বাগনি একটা বড় জনে 8-9 বছর হইব। আর ছোট বাচ্চার বয়স? ছোট বয়সে 5-6 বছর হইব, একটা 2-3 বছরের মতো। মানে কি কারণে আত্মহত্যা করতে পারে এমন কোনো ধারণা? না, আত্মহত্যা তো কেউ এমনি এমনি করে না। মানে আপনি মনে কি আছে আমি তো কইতে পারবো না। ঠিক আছে। আমরা যদি সাথে যদি বেজাল হইতো একটা আছে না, আমি আপনারা কইতাম। আমরা তো কেউ সাথে বেজাল হই না। মানে কারোর সাথে তোমার বোনের কোনো বেজাল নাই? মানে স্বামীর সাথে বা স্বামীর পরিবারের সাথে বা আপনাদের সাথে কারোর সাথে বেজাল হই না। তাইলে কি তোমরা কি মনে করো যে সে নিজে নিজে এটা করেছে নাকি? আমরা তো সম্ভব ওটাই তাকে নিজে ইচ্ছা এটা করছে। যদি আমরা সাথে বেজাল হইতো একটা আছে না, আমরা সাথে বেজাল করে যাওয়া করছে। বেজাল না করে তো নিজে নিজে আত্মহত্যা কেউ করে না। কি কইম তাই না মনের কথা ভাই, বলতে পারতেছ না? জি না। বাসাতে কারোর সাথে কোনো ঝামেলা টামেলা আছে? না না, ঝামেলা হয় না। কারোর সাথে কোনো ঝামেলা কারোর নেই? সাথে না। এই কোন সময় ঘটনা ঘটছে? ভাই আমি কইতাম না, আমি দোকানের সামনে আছিলাম। আপনি বাইরে ছিলেন? ও আমি বাইরে আছিলাম। মেয়েটা আসলে যিনি মারা গেছে উনি কি মানুষ হিসেবে কেমন ছিলেন? ভালো গো ভাই, ও মায়া কত মেয়েছে আগে আগে থেকেছে 20 বছর। বাপ মা সবই থেকে গেছে। কার্য দরবার করছো না, আইছে কার্য হচ্ছে না 5 মাস না করছে না কার্য হচ্ছে না। বালা খালা খালা করে যে মা কইতাছে তো তোর খালারে ডাক দিকে মোটরটা সারছি, পরে মোটরটা সারছি দিছি, তো ফুলা ভান্ডি গুসুল উসুল করাইছে। তো এই যে বাসা যখন আত্মহত্যা করলেন, তিনি কি দরজাটার ভিতরের দিকে বন্ধ ছিল না খোলা ছিল? না কইতাম না, আমি দেখলে কইতাম না। আমরা বাইরে, আমি কইছি না বাইরে আছিলাম, ভিতরে লাগাইলেছ না বাইরে আছি বাপে ই করছে, এটা আমরা কইতাম না। বাপ পাইয়া খুব বাপ ছিলেন নাকি? বাসা আছে ইলার বড় বাপ কই ছিলেন? বাপ কলোনিতে আছে, বাসাটা ছিল বড় নাতির আছে না, বড় নাতিরা ও না কইছে গিয়া ডাইকে কইছে। কোন জায়গায় থাকেন? ওই যে বাবু দোকানে অনু গেছিল, আয়া খালি ওই গেটটা মতো না না আইও আইও আইও
ও না না মানে বাপের রিক্সা চালায়? বাপের বাপ রিক্সা কি সেই সময় বাসায় ছিলেন? বাপের ভাড়া দিছে বাজার করবার লিগা, বাজার করবার লিগা ভাড়া দিছে। আর বাজার বাপে কি পরে আইসা দরজা লাগাই পাইছে না কিতা লাগাই পাইছে না, খোলা হইছে লাগাল না খোলা পাইছে দরজা? দেখছি না। এটা তো একটা দুর্ঘটনা। আর সবচেয়ে বড় জিনিস যখন প্রশাসন যখন আইছে, তো প্রশাসনের ব্যাপার এটা, প্রশাসন দেখবো। আর তো আমরা কিছু করার নাই, তো আমরা তো হেল্প। আপনারা কখন শুনতে পেলেন যে এটা 4টার সময় ঘটনা, 4:05-10 হইব ঘটনা। তারপর আপনার প্রশাসনকে অবগত করছি আমরা। জানানোর কতক্ষণ পর প্রশাসন আসে? প্রশাসন 1 ঘন্টা বাদে আইছেন, মানে বাদে 1 ঘন্টা হলো। আসলে আপনারা কিছু জানতে পারছেন যে না না, আমরা এটা ব্যাপারে কিছু জানছিও না। কিছু জানছেন না, ফ্যামিলি তো তারা বালাও দেখছি, মেয়েটাও বালা আছিল, ছেলেও বালা। কেমন জানি না কি কারণে হয়েছে, এটা প্রশাসনই দেখবো। খুবই দুঃখজনক, খুবই কষ্টের একটি বিষয়। আর এখানে যারা আশপাশে কলোনিতে থাকেন তারা সবাই কিন্তু মনমরা হয়ে গেছেন, হতাশা হয়ে গেছেন যে আসলে কি থেকে কি হয়ে গেল, কেন এই ঘটনাটি ঘটলো। চাচা বাসা কোনটা? এটা আপনি কি চিনতেন ওই বোনকে যিনি মারা গেছেন? চিনতাম তো, আমার পাশের room। উনি মানে কি কখনো ঝগড়া টগড়া করছে কারোর সাথে? না না, এই কোনো ঝগড়া গুড়া করে না। আমি সকালের সময় তারা মাথায় উঠে গেছি। আচ্ছা, হ্যাঁ, তো চাচা থেকে তারপর আমি যাই কি ব্যবসা, আমি ব্যবসা করি আর কি। তার বয়স কত হবে? 35-36 হইব। 35-36 হবে। মানে এমনি চলাফেরা যতদিন থেকে দেখছেন ততদিন কি একটু সামনে আসেন? না না, খুব ভালো। হ্যাঁ, এটা সাইড দাও। যতদিন থেকে দেখছেন ততদিন তার চলাফেরাটা কি ভালো ছিল? খুব ভালো ভালো। মাথায় গেলে আমার চাচা ডাকতো, হ্যাঁ, চাচাও ডাকতো, কোনো সময় আব্বাও ডাকতো। আব্বাও ডাকতো, মানে ব্যবহারটা খুবই ভালো খুব ছিল। ভালো একটা ব্যবহার আছে। এই যে তার স্বামীটাও ভালো। খুবই ভালো ব্যবহার ছিল, স্বামীও ভালো, সবাই ভালো। এবং সবাই কিন্তু হ্যাঁ, এখানে অ্যাম্বুলেন্স চলে আসছে, এখানে এলাকার স্থানীয়রা আছেন, আমরা তাদের সাথেও একটু কথা বলবো। আপনারা আমাদের সাথে থাকুন। এবং যেই কলোনিতে আছি বনকলাপাড়া, সিলেট সুবিদ বাজার এলাকায়। আপনারা কি বাসার দেখতে আসছেন না? যাই হোক, সরাসরি এখানে অনেক মানুষের জমায়েত হয়ে গেছে। আমরা আসলে দুঃখজনক হলে সত্য, 3টি বাচ্চা আজ এতিম হয়ে গেল এবং 3টি বাচ্চা মাহারা হয়ে গেল। এটা খুবই কষ্টের, খুবই দুঃখের। এই বাচ্চাগুলো বেড়ে উঠতে বা এই বাচ্চাগুলোর জীবন সুন্দর করতে মায়ের খুবই বড় প্রয়োজন, কিন্তু সেই মা চলে গেল। অ্যাম্বুলেন্স এসে গেছে এবং অ্যাম্বুলেন্সটি এখানে দাঁড়িয়ে আছে লাশটি নেওয়ার জন্য। পোস্টমর্টম হবে এবং পোস্টমর্টমে নিয়ে যাবেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি এখানে এই আশপাশের অনেক মানুষ এখানে জড়ো হয়ে গেছেন এবং এই ঘটনাটি শুনে অনেকে অবাক হয়ে গেছেন যে আসলে কি কারণে, কেন 3টি বাচ্চা রেখে মেয়েটি আত্মহত্যা। 3টি বাচ্চার কথা যখনই মানুষ শুনে তখনই কিন্তু কষ্টে জর্জরিত হয়ে যায় যে এই 3টি বাচ্চা তো চোখের সামনেই এতিম হয়ে গেল। এই বাচ্চাগুলোর জন্য মায়ের বড় প্রয়োজন, এই বাচ্চাগুলোকে কে আগলিয়ে রাখবে? বাবা তো আসলে চলে যাচ্ছেন খাবারের জন্য, খাবার সংগ্রহ করতে, কিন্তু মা বাচ্চাগুলোকে আঁচলের নিচে আগলিয়ে রাখেন। কিন্তু এই মায়ের আত্মহত্যাটা কেন বা কি কারণে, এটা কেউই বলতে পারছেন না। সবাই অবাক হয়ে তাকিয়ে আছেন, অবাক হয়ে অপেক্ষায় আছেন যে এর কারণটা কি, এটা জানার জন্য। কিন্তু সেটা তো কেউ বলতে পারছেন না। সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে, সেই পর্যন্ত মেডিকেল রিপোর্ট না আসা পর্যন্ত আসলে সঠিক তথ্য পাওয়া যাবে না। যদিও এখানে এয়ারপোর্ট থানার দায়িত্বশীলরা রয়েছেন, তারা ইতিমধ্যে এখানে এসেছেন এবং তারা এখান থেকে লাশটা হালচুরত করে কিভাবে পেয়েছেন এবং শরীরে কোনো দাগ আছে কিনা সব বিষয়ে তাদের আইনি যতটুকু আছে ততটুকু প্রক্রিয়া করে তারা লাশটি নেওয়ার জন্য এখানে অ্যাম্বুলেন্স নিয়ে আসছেন। এবং অ্যাম্বুলেন্সে সেটা হয়তো সিলেট এমএজি উসমানী মেডিকেলে নিয়ে যাবেন এবং মেডিকেলে পোস্টমর্টম হবে। এরপরে কিন্তু জানা যাবে যে এখানে অন্য কোনো কারণ আছে কিনা। এখানে যেহেতু স্বামী আছেন ভিতরে এবং তার বাবা আছেন, মেয়ের বাবা আছেন, তাদের বাড়ি সুনামগঞ্জে এবং মেয়ে বাবা সহ তারা কিন্তু এখানে থাকতেন একসাথে। 2 ভাই, মেয়ের বাবা এবং মেয়ের স্বামী এবং তার 3 বাচ্চা, তারা সবাই কিন্তু এখানে ভিতরে আছেন, মেয়ের কাছে আছেন। পুলিশের দায়িত্বশীলরা রয়েছেন, তাদের সাথে কথা বলছেন এবং হয়তো পুলিশ তাদের আইনি সহযোগিতা চাবেন তাদের কাছে, যে কোনো কারণ আছে কিনা বা কী কারণে সে আত্মহত্যা করলো। তাদের সাথে হালসুরত চলতেছে, এরপরে কিন্তু লাশটা নিয়ে যাওয়া হবে। তা আমরা আজকের এই লোকেশনটা হচ্ছে সিলেট সুবিদ বাজার থেকে সরাসরি বনকলাপাড়া। আপনারা ছিলেন বনকলাপাড়া একটা কলোনিতে। এই কলোনি, এটা 85 নম্বর গলি, 85 গলি, এবং সেখানেই কিন্তু একটা কলোনিতে এই ঘটনাটি ঘটেছে। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং যিনি মারা গেছেন তিনি দিনমজুর পরিবারের, দিনমজুর স্বামীর স্ত্রী, যিনি রিক্সা চালক ছিলেন, রিক্সা চালাতেন এবং রিক্সা চালিয়ে পরিবার চলতো।
তার বাবাও আছেন এখানে, তারাও হয়তো এরকম টুকটাক কাজ করেন। তো সব মিলিয়ে এই হচ্ছে অবস্থা, এবং কারো মুখে আসলে কোনো বাসা আজকে পাচ্ছি না। আপনাদের বাসা এখানে? কখন শুনলেন এই ঘটনা? ঘটনা আমরা শুনছি আপনার 3টার সময়। 3টার সময় শুনে আসলে কেমন মনে হচ্ছে, মানে কি হলো? আইয়া ভাই যে জামাইয়া চিল্লা চিল্লি করে, ও পরে আমরা শুনে আইছি। জামাই কি করে চিনেন? জামাই চিল্লা চিল্লি করে, কি চিল্লাচ্ছে? আমরা চিল্লানি ভুললে আইছি, আমরা কান্নাকাটি করছে। তো আপনারা কি চিনতেন? জামাইকে চিনেন? জামাইরা আমরা চিনি। মানুষ কেমন? মানুষ বালা, আপনার স্ত্রী? তারা সবই বালা বর্তমানে। সবই ভালো। এই ঘটনাটি মানে কেন বা কি এটা কারণে? আমরা কইতে পারি না। মানে এরকম কোনো ঝগড়া টগড়া জি না, হয়েছে? জি না, এগুলো হইছে না আপনার। হইলে তো শোনা যাইতো। জি না, এগুলো হইছে না, এগুলো হইছে না আপনার। ঘটনাটি ঘটছে কি দিনের বেলায়? জি না, দিন 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 দিনের বেলায়, মানে আসরের সময়? জি জি, 3টার সময়, 3টার সময়, 3টার সময়। 3টার সময়। ভাই একটু আসে, আসলে কি দেখলেন আপনারা, মানে কি এখন তো শেষ বিষয়ে। আপনারা তো এখানকার বাসা না? জি জি, সবার বাসা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হয়। আচ্ছা, পঞ্চায়েত কমিটির মুরব্বী আপনি। তা আসলে এই যে আমরা শুনছি মেয়েটা খুবই ভালো ছিল এবং তার স্বামীও ভালো, আর ঘটনাটা তারা বলছেন কোনো ঝগড়া হয় না, না। কোনো কিছু হয় না। তো এটা কিভাবে কি দেখলেন আপনারা? আমরা তো শুনলাম আইসা, কিন্তু আসলে তো এমনি জানি যদ্দূর খুবই ভালা, মেয়েও ভালা ছেলেও ভালা, ঝগড়াঝাটি কোনোদিন শুনছি না। নাই তো আমরা দেখলাম অনেক ঝগড়াঝাটি হইতে, হঠাৎ করে দেখা যায় নাই। আত্মহত্যা কি কেউ এমনি এমনি করে না? কষ্ট দুঃখ যন্ত্রণা? অবশ্য নিশ্চয়তার ভিতরে কোনো দুঃখ আছে, তার তো এগুলো তো আপনার ইন্টারনাল ব্যাপার, তার ভিতরের ব্যাপার, এগুলো আমরা তো হইতে পারতাম, একমাত্র আল্লাহ ছাড়া। মানে এর কারণ নিশ্চয় কোনো না কোনো কারণ আছে। কোনটা কারণ না থাকতো কেউ আত্মহত্যা করতো না। আর যদি তাই মানসিকভাবে এফেক্টেড যদি থাকতো তাও দেখা যেত, কিন্তু জানি না। সুস্থ মানুষ, আইজ তো 3টা বাচ্চার মা, 3টে বাচ্চার মা। বাচ্চার দিকেও তো তাকালেন না উনি? না, এটা তো আল্লাহ, আপনিও তো কইছেন মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও পছন্দ করেন না, আমরার মাবুদেও এটা পছন্দ করেন না। আত্মহত্যা মহাপাপ। মহাপাপ। এমন হইলো যাতে তদন্তকারী আইসে তারা দেখিয়া তুলিয়া নিবগি, এর বাদে বাকি বাদ আপনারা তো পরবর্তীতে জানতে পারবা। আপনার এই অ্যাড্রেসটা যদি একটু বলেন, মানে এই জায়গাটা কোন এই জায়গাটা বনহলাওয়াড়া 82 গল্লি। 82 গল্লি বলে এটা? জি জি। আচ্ছা আচ্ছা, ঘটনাটা কয়টার দিকে ঘটেছে? ঘটনা 4টার দিকে। 7টার দিকে? 4টার দিকে। ধন্যবাদ আপনাকে। পঞ্চায়েতের মুরব্বী সভাপতি আমরা, এবং আমরা সবাই প্রার্থনা করবো আল্লাহ তাআলা যেন আমাদের কোনো ভাবনকে কোনো জায়গাতেই আত্মহত্যার দিকে বা কোনো ভাইকে আত্মহত্যার দিকে না নিয়ে যান। কারণ আমরা সবাই মরে যাব, মুসলমান হয়ে আমরা দুজকে যাই এটা চাই না। কারণ আত্মহত্যা হচ্ছে মহাপাপ। আত্মহত্যাকারী যারা, তারা কোনোদিন জান্নাতে যায় না, যেটা আমরা আলিমুল আমাদের কাছ থেকে শুনছি, এবং জান্নাতে যাওয়ার আশাও করতে পারেন না। কিন্তু ইবলিস শয়তান আছে, সেই শয়তান ধোঁকা দিয়ে তাদেরকে আত্মহত্যা জাহান্নামী করার জন্য মানুষকে নানা পেরেশানি দেয়, নানা হতাশায় পালায়, এবং সেখান থেকে মানুষ আত্মহত্যা করে। আমরা যদি সবসময় দুরুদ এবং নামাজ পড়ি, আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহর উপরে ভরসা করে থাকি, এবং হাঁটতে বসতে নামাজ পড়ার পাশাপাশি আমরা দুরুদ শরীফ পড়ি, তাহলে শয়তান আমাদের বাসা বাঁধতে পারে না। তাই আমরা যখন হাঁটবো, নিরিবিলি থাকবো, তখনই কি যেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদ পড়তে পারি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে যেন আমরা সবসময় দুরুদ শরীফ পড়ি। এতেই কিন্তু আমাদের মুক্তি হতে পারে এই সমস্ত বাজে কাজ থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে সরাসরি আমরা যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি, সিলেট সিটি কর্পোরেশন আওতাধীন সুবিদ বাজার এলাকা এবং কলাপাড়ার বনকলাপাড়া 85 নম্বর গলি, 82 নম্বর গলি, যাই হোক অনেকেই বলছেন প্রবাসী। বাসার নম্বর হচ্ছে 82/3, একটা কলোনি। সেই কলোনি থেকে আমরা এই ভিডিওটি উপস্থাপন করেছি। খুবই দুঃখজনক, দিন মজুর একটি পরিবার এবং 3টি বাচ্চা। এখানে দেখেন, একটি না, দুটি না, 3টি বাচ্চা। এই বাচ্চাগুলো আজ এতিম হয়ে গেল। এই বাচ্চাগুলো কাকে মা ডাকবে? এই বাচ্চাগুলো আজকে কাকে জড়িয়ে ধরবে মা বলে? এটা খুবই কষ্টের। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নিরাপদে রাখেন, হেফাজতে রাখেন। অন্তপক্ষে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, যে বাচ্চাগুলোর ভবিষ্যৎ আলো জ্বালাবে মা পাশে থেকে, সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করবে মা পাশে থেকে, সেই বাচ্চাগুলোর মা যেন এভাবে অকালে চলে না যান। যেভাবেই হোক বাচ্চাগুলোকে অন্ততপক্ষে তাদের জীবনটা সুন্দর হওয়া পর্যন্ত, বড় হওয়া পর্যন্ত যেন আল্লাহ তাআলা তাদেরকে হায়াত দিয়ে এই বাচ্চাগুলোর পাশে রাখেন। আমরা সেই দোয়া, সেই প্রার্থনা করব আল্লাহ তাআলার কাছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সাথে থাকুন। আমরা দেখছি যে লাশটি নিয়ে যাওয়া হবে এখান থেকে কিছুক্ষণের মধ্যেই। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং যেই কলোনিটি আছে
সেই কলোনি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকা। প্রশাসনের যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু উপস্থিত আছেন। এই যে হচ্ছে কলোনি, পুরো কলোনি, একদম কলোনিতে বেশ কিছু পরিবার আছে এবং একদম লাস্ট মাথায় সেই পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং বাচ্চা কই দেখি ধরো তো, এই বাচ্চা এটা খুব ছোট। হ্যাঁ, তোর আম্মু কই মা? আল্লাহ তাআলা যেন এই বাচ্চাটিকে হেফাজত করেন, এতিম হয়ে গেল। আর এতিমের মাথায় যারা হাত রাখে কাল কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ রাসূলও পছন্দ করেন। দেখতে দেখতে বাচ্চাটার মা সুস্থ অবস্থায়, কিন্তু কি কারণে কি কষ্টে এই বাচ্চাগুলোর দিকে না তাকিয়ে, এই বাচ্চাগুলোর দিকে তাকানোর পরে দেখেন চোখের জল আর ধরা যায় না, রাখা যায় না। এই বাচ্চাটা কাকে মা ডাকবে, কার কুলে উঠবে? আজ থেকে আর মাকে পাবে না, হাজার ডাকলেও মা আর আসবে না। জানি না কেন, কি কারণে, কোন দুঃখে, কি কারণে, কিভাবে আত্মহত্যা করলেন আমার সেই বোনটি। 3টি বাচ্চার মুখ কি করে ভুললেন? তিনি তো জানতেন যে আমি মারা গেলে আমার বাচ্চাগুলোকে কে আগলিয়ে রাখবে, তারপরও কেন আত্মহত্যা করলেন, আত্মহত্যার পথ বেছে নিলেন? একমাত্র তিনিই জানেন, যিনি সৃষ্টিকর্তা। আমরা শুধু দোয়া করব আমার এই বাচ্চাগুলোর জন্য, আল্লাহ তাআলা যেন এই বাচ্চাগুলোকে কুদরতি ছায়ার তলে রাখেন, হেফাজতে রাখেন, নিরাপদে রাখেন।